হাসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। একেবারে মাথা থেকে শুরু করে 11 জন নেতাকে আমাদের বুথ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন, জাতিকে নূতন করে পথ দেখাতেন। এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি? 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন। আমি এই চর্বিকা চর্বনে যাচ্ছি না। তারা অনেক মানুষকে এই খুন করেছে, আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি। আমার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন রাখে আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই ধরে আল্লাহ ছাড়েছে। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু ধরা চাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না। মহান মাবুদের দরবারে হাজার শুকরিয়া। সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। আল্লাহ দেওয়া সম্মানের মতো বারবার লুটিয়ে পড়েছেন, মাটিতে নত করেছেন, কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চক্রাঙ্গানিকে তারা পাওয়া করেন নাই। কোন লোক লাশার দিকে ফিরে তাকাননি, হুমকি ধমকিকে পাত্তাই দেন, বরঞ্চ হাসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলহানা মিথ্যা। আর জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মামলা রায়ের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুলহানা মিথ্যা। তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম, আমরা নিশ্চিত একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম। কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য এই জাতির জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ তাআলার দরবারে আরজ করি, হে আল্লাহ তোমার এই বান্দাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশিয়ে দাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশরে কর্মী হিসেবে কবুল করো। হাসরের দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বের মিশরে তারা যেন সামনের কাতারে থাকতে পারে। আমার সম্মানিত ভাইয়েরা, তারা জীবন দিয়ে শিখতে গেছেন দেশকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে নাই। সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও, লড়াই চালিয়ে যাও। মানবতার মুক্তি নিশ্চিত হওয়া পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে। আমাদের রেখে যাওয়া এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো। মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি।